এই যে অভিজিৎ গাঙ্গুলি মানে ভগবান গাঙ্গুলির স্বপ্ন ভঙ্গ হয়েছে কেন জানেন? তিনি খুব দুশ্চিন্তায় আছেন এবং মানসিক চাপে রয়েছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাবেন ভেবেছিলেন, মানে কেন্দ্র সরকার গাজোয়ারি করে বা রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে ইচ্ছাকৃত অশান্তি লাগিয়ে ইত্যাদি করে মানে এইসব করবেন, কিন্তু এই তো হলো না। আসল ঘটনা কিন্তু অন্য জায়গায়। আমার যেটা মনে হচ্ছে, বিভিন্ন সূত্রে জানতে পারছি যে ভগবান গাঙ্গুলির ইচ্ছা ছিল যে কেন্দ্রের আইনমন্ত্রী হবেন বা কোনো মন্ত্রিত্ব পাবেন, এদিকে কিছুই দিল না তাকে। মানে একটা খালি বাটি হাতে ধরিয়ে দিয়েছে, তিনি শুধুমাত্র একজন সাংসদ, তাছাড়া আর তার কোনো পদ নেই। ঠিক আছে, তো তিনি ভেবেছিলেন যে রাজ্যে হয়তো পশ্চিমবাংলা থেকে কোনো ভালো মন্ত্রিত্ব করবে। এই যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই অভিযোগ করে বা বাঙালি অভিযোগ করে যে বিজেপি অ্যাকচুয়ালি বাঙালি দরদি নয়, বরঞ্চ বাঙালিদের তারা নাকি দেখতে পারে না, কারণ তারা যেহেতু অধিকাংশ গুজরাটি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি মানসিক চাপে আছেন। মাঝে মাঝেই দেখবেন যে হসপিটালে ভর্তি হচ্ছেন, কারণ তিনি ভেবেছিলেন যে তাকে কোনো একটা মন্ত্রিত্ব দেওয়া হবে। দুজনকে মন্ত্রী করা হলো, তাও হাফ প্যান্ট মন্ত্রী, মানে ওই প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তো অভিজিৎবাবু সেখানে ঠাঁই পাননি, তাই একটা মানসিক চাপে ভুগছেন। এখন কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন। এখন তিনি অনেক উল্টো সিধে কথা বলছেন যে দিল্লি থেকে বা বাইরে থেকে নেতারা এসে বাংলায় বিজেপির কোনো ফায়দা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বলছেন। এখন এইসব করে বিতর্কে জড়িয়ে বা এইসব করে যদি এখন কোনো মন্ত্রিত্বের পদ দেয় অভিজিৎবাবু, অত সহজ নয়।